প্রিয় শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমি তোমাদের HTML এর ছবি তৈরি করা শেখাবো। আমি তোমাদেরকে বলছিলাম যে আমার এই ইউটিউব চ্যানেলে পার্ট বাই পার্ট অর্থাৎ ধারাবাহিকভাবে HTML তোমাদেরকে শেখাবো। তো আজকের পর্ব হচ্ছে 16তম পর্ব। তো এর আগে আমি 15টা ক্লাস আপলোড করেছিলাম, সেখানে আমরা বিভিন্ন ট্যাগের কাজ শিখেছি। আমি তোমাদেরকে বলছিলাম যে সর্বোচ্চ 20 থেকে 25টা ট্যাগের ব্যবহার যদি তুমি শেখো, তাহলে এই HTML অর্থাৎ আইসিটি বইয়ের চতুর্থ অধ্যায় থেকে যেভাবেই সৃজনশীল প্রশ্ন আসুক না কেন, তুমি কিন্তু 100% উত্তর করতে পারবে। তো সেই ধারাবাহিকতায় আজকে আমি তোমাদের ছবির কাজ শিখবো, অর্থাৎ ইমেজ তৈরি করার জন্য কিভাবে ট্যাগ ব্যবহার করতে হয় সেই ট্যাগটা শিখিয়ে দেবো। আশা করি যদি তোমরা সম্পূর্ণ ভিডিও দেখো 100% তুমি নতুন বা পুরাতন যেই হও না কেন 100% HTML এর ছবি তৈরি করতে পারবে। ওকে, এটা কিন্তু মানে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। তুমি যখন ওয়েব ডিজাইন করবে, ওয়েবসাইটে ছবি অ্যাড করবে, তখন কিন্তু তোমাকে এই ট্যাগ জানতেই হবে, এই ট্যাগের ব্যবহার। আর তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা কথা না বলে চলো আমরা HTML এ ছবি তৈরি করাটা শিখে নেই। তোমাদেরকে আগের বিগত ক্লাসে আমি বলছিলাম যখন আমরা HTML শুরু করব তখন মানে বাধ্যতামূলক হচ্ছে যে বেসিক ট্যাগ, HTML এর যে বেসিক ট্যাগ আছে সেই বেসিক ট্যাগগুলো আমাদের লিখতে হবে। তো আমরা জানি HTML এর বেসিক ট্যাগ হচ্ছে কি 4টি, অর্থাৎ যে কোনো HTML শুরুতে প্রথমে বেসিক ট্যাগ লিখতে হবে। যেমন হচ্ছে প্রথমে আমরা HTML শুরু করব, তারপর হচ্ছে হেড শুরু করব, হেড শুরু করার পর আমরা একটা টাইটেল দিব। টাইটেলে তুমি এটা যা কিছু লেখো সমস্যা নেই। আমরা টাইটেলে ধরো পিকচার লিখে দিলাম বা পিক লিখে দিলাম। আচ্ছা, টাইটেল শেষ, অর্থাৎ পরীক্ষার হলে যখন কোনো কিছু নামে সেভ করতে বলবে তখন সেটা এখানে হবে। টাইটেল শেষ হওয়ার পরে হেড শেষ, হেড শেষ হওয়ার সাথে সাথে বডি শুরু। এটা হচ্ছে বেসিক ট্যাগ, অর্থাৎ যে কোনো HTML লেখা শুরু করতে হলে বডি পর্যন্ত লিখতে হবে। বডি লেখার পরে আমরা উদ্দীপক অর্থাৎ প্রশ্নের উদ্দীপক আমরা ফলো করব, অর্থাৎ ডিসপ্লেটা ফলো করব কিভাবে আছে। এইটা এবার তৈরি করতে আমাদের কিভাবে কি ট্যাগ ব্যবহার করতে সেটা আমরা ব্যবহার করব। তবে যে কোনো HTML বডি পর্যন্ত লিখতে হবে। তো আশা করি প্রিয় শিক্ষার্থীরা যদি তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখো অবশ্যই কিন্তু ছবি তৈরি করা শিখতে পারবে। তো দেখো, বডি লেখার পরে আমরা যদি এই উদ্দীপকটা লক্ষ্য করি, আমরা দেখতেছি একটা টেবিল আছে, তাই না? তাহলে আমাদের টেবিল লাগবে। তো আমরা এখন এখানে টেবিল বর্ডার নিব। টেবিল বর্ডার, বানান ভুল করলে হবে না, তাহলে কিন্তু HTML কাটা যাবে, কারণ HTML একটা বানান ভুল হলেও কিন্তু হবে না। আচ্ছা, টেবিল বর্ডার নেওয়ার সাথে সাথে একটা টেবিল তৈরি হলো। তো টেবিলের ভিতরে সারি তৈরি করার জন্য আমাদের কি প্রয়োজন? টিআর। আমরা জানি এই টিআরের কাজ হচ্ছে সারি তৈরি করে টেবিলের ভিতরে। টিএইচ এর কাজ হচ্ছে হেডিং, টিডির কাজ হচ্ছে কি ডেটা। তো এখানে আমরা টিআর দেওয়ার সাথে ধরো আমাদের এই সারিটা তৈরি হলো। তো এই সারিটার ভিতরে আমরা কি দেখতে পাচ্ছি? পিকচার। এটা আমরা হেডিং আকারে লিখবো, আর টিএইচ পিকচার, আর টিএইচ শেষ। আচ্ছা, এখন এই সারিতে আর কোনো কিছু নাই, অর্থাৎ প্রথম সারি শেষ হয়ে যাবে। এই যে টিআর শুরু হয়েছিল, এখন টিআর শেষ। আমরা জানি যে 3টা জিনিস ব্যতীত HTML এ যা আছে সব শুরু হবে এবং শেষ হবে শুধু 3টা জিনিস, বিআর, এইচআর হচ্ছে ইমেজ। এই 3টা ট্যাগের শুধু শুরু আছে, কখনো শেষ নেই। তো এরপরে আমরা দ্বিতীয় লাইনে আবার যাব। দ্বিতীয় লাইনে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি। তো প্রথমে আমাদের দ্বিতীয় সারি তৈরি করতে হবে। তো দ্বিতীয় সারি তৈরি করার জন্য আমাদের টিআর প্রয়োজন। টিআরের কাজ হচ্ছে টেবিলের ভিতরে সারি তৈরি করে। তো টেবিলের ভিতরে কোনো কিছু লিখতে হলে হয় টিএইচ নয়তোবা টিডি ব্যবহার করা লাগবে। তো আমরা পিকচার টিএইচ দিয়ে ব্যবহার করেছি হেডিং আকার ধরে, আর এইটাকে আমরা তথ্য অর্থাৎ টিডি দিয়ে ব্যবহার করব। তো এখন আমরা এখানে লিখব টিডি, টিডি শুরু। তো এখানে যদি এই ছবিটা না থেকে ধরো এখানে যদি কোনো লেখা থাকতো, তাহলে সেই লেখাটা লিখে আমরা টিডি শেষ করতাম। কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি? একটা ছবি আছে। তো এই ছবিটা তৈরি করতে আমাদের কি ট্যাগ লাগবে, অর্থাৎ ইমেজের ট্যাগটা লাগবে। তখন আমরা সেই ইমেজের ট্যাগটা ব্যবহার করব। আশা করি তোমরা মানে দেখলে এখনই পারবে যে ইমেজের ট্যাগ কীভাবে লিখতে হয়। তো তখনই আমরা ইমেজের ট্যাগটা লিখে এই টিডি শুরু হয়েছিল টিডি শেষ করবো। যেমন এখানে পিকচার লেখার সময় আমরা টিএইচ শুরু করেছিলাম, পিকচার লিখে টিএইচ শেষ করছি, ঠিক একই নিয়ম এখানে আমরা ইমেজ তৈরি করার জন্য যা যা প্রয়োজন সব লিখে এই টিডি শুরু হয়েছে টিডি শেষ করব। টিডি শেষ করলে এই ঘরে আমাদের কোনো কাজ নাই, তখন এই ঘর শেষ হয়ে যাবে, অর্থাৎ টিআর শেষ হবে। তো দেখো কীভাবে লিখতে হয়। প্রথমে আমরা শুরু প্রতীক দিয়ে ইমেজ লিখবো, IMG ইমেজ, SRC অর্থাৎ স্ক্রিন, সমান সমান ডাবল ইনভার্ট কমার ভিতরে হচ্ছে আমরা ওই ইমেজের ছবিটার নাম লিখবো। তো আমরা এখানে গাছ দেখতে পাচ্ছি, আমরা লিখবো টিডি ডট জেপিজি মোডে আমরা সেভ করলাম, জেপিজি লিখবো। এরপর এই ছবিটার মানে প্রস্থ দৈর্ঘ্য কত আছে, তো আমরা যদি একটু লক্ষ্য করি আমরা দেখতেছি যে প্রস্থ এবং দৈর্ঘ্য প্রায় সমান সমান, তাই না? তাহলে এখানে আমরা ওয়াইড 100 দিব, WIDTH ওয়াইড, ডাবল ইনভার্ট কমার ভিতরে 100। আবার হাইট অর্থাৎ দৈর্ঘ্য আছে, এটা আমরা 100 দিব, HEIGHT হাইট সমান সমান ডাবল ইনভার্ট কমার ভিতরে
100 দিব। এই যে আমরা ইমেজ শুরু করেছিলাম, অর্থাৎ এই যে ইমেজ শুরু হলো, তাই আমরা বলছিলাম যে HTML এর 3টা ট্যাগের শুধু শুরু আছে, কখনোই শেষ হবে না। তো ইমেজ, বিআর, এইচআর, তো ইমেজ এখানে শুরু হয়েছে, ইমেজ কখনো শেষ হবে না। এই যে টিডি শুরু হয়েছে, এখন আমরা টিডি শেষ করব। টিডি শেষ করার পর ধরো আমাদের এই লাইনের কাজ শেষ হয়ে গেল, এখন এই টিআর শেষ। টিআর শেষ করার সাথে সাথে এই টেবিল শেষ, অর্থাৎ টেবিল শুরু হয়েছিল, আমরা এখন টেবিল শেষ করব। শেষ প্রতীকের মধ্যে আমরা টেবিল লিখব। টেবিল লেখার পর, টেবিল শেষ করার পর আমরা দেখতেছি যে এই উদ্দীপকটায় আর কোনো কিছু নাই, তাহলে এই যে বডি শেষ হয়ে যাবে, আর বডি শেষ হওয়ার সাথে সাথে HTML শেষ, অর্থাৎ HTML হয়ে গেল। HTML শেষ। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা বুঝতে পারছো কিভাবে HTML এর ছবি তৈরি করতে হয়। তো আমি এর পরবর্তীতে আমি তোমাদেরকে বিভিন্ন সৃজনশীল করাবো, আরও করাবো ছবি দিয়ে কিভাবে প্রশ্ন আসে সেগুলো। আশা করি তোমরা যারা নিয়মিত আমার এই চ্যানেলে ভিডিওগুলো দেখো, যদি নিয়মিত দেখো তাহলে আইসিটি বইয়ে কোনো সমস্যা থাকবে না, কারণ আমার এই চ্যানেলে শুধু আইসিটি ক্লাস আপলোড করা হয়। আইসিটি ছাড়া কোনো ক্লাস, কোনো ভিডিও আমি আপলোড করি না। জাস্ট আমি তোমাদের পরীক্ষা অবধি পর্যন্ত, বোর্ড পরীক্ষা অবধি পর্যন্ত তোমাদের যেভাবেই পারি যথেষ্ট সাহায্য করবো, যে তোমরা যত পরীক্ষায় ভালো একটা ফলাফল অর্জন করতে পারো। আর যদি তোমাদের বুঝতে সমস্যা, অবশ্যই কমেন্ট করে জানাবে, বা এছাড়াও যদি তোমাদের অন্য কোনো ক্লাস, অন্য কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টে জানিও। আমি যথাসাধ্য চেষ্টা করবো তোমাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য এবং তোমাদের মতামত অনুযায়ী ক্লাস করার জন্য। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো থেকো। অন্য কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।